রাজ্যের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা যদি হয় সেটা হলো বীরভূম। বিশেষত এই জেলার অন্যতম প্রধান দুই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল আর কাজল শেখ, এই দুজনের মধ্যে সম্পর্কের বিষয়টি বারবার উঠে আসে আলোচনায়, বারবার উঠে আসে খবরের শিরোনামে। ভোটের আগে ফের একবার আলোচনার কেন্দ্রে অনুব্রত মণ্ডল আর কাজল শেখ। সম্প্রতি কাজল শেখের প্রশংসায় পঞ্চমুখ অনুব্রত মণ্ডল বা অনুব্রত মণ্ডলের অনুগামীরা। কিন্তু কেন? যার জেরে নির্বাচনের আবহে বীরভূম জেলায় তৃণমূলের যে একটা অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে, সেটা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, প্রার্থী ঘোষণার আগেই জেলার বিভিন্ন জায়গায় সম্ভাব্য প্রার্থীদের সমর্থনে পোস্টার, সোশ্যাল মিডিয়াতে প্রচার একেবারে নজর কাড়ে। কোথাও আবার দলীয় কর্মীদের নাম সামনে এনে প্রার্থী করার দাবিও তোলা হয়। এই যেমন ধরুন না, সিউড়ি বিধানসভা। এই সিউড়ি বিধানসভা কেন্দ্র নিয়ে বিভিন্ন জল্পনা দানা বেঁধেছিল। তেমনি হাসন বিধানসভা কেন্দ্র নিয়েও কিন্তু তৃণমূল নেতা এবং দলের মুখপাত্র জামশেদ আলী খানকে প্রার্থী করার দাবিতে পোস্টারও লক্ষ্য করা গিয়েছিল। তবে নলহাটি একসময় এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল তিনি জানান, নলহাটিতে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হয়েছিল, তিনি জানান তিনি জামশেদকে চেনেন না। আর সেই মন্তব্যের পর থেকে দলের অন্দরে একটা দূরত্বের জল্পনা জোরালো হয়। পরবর্তীকালে প্রার্থী তালিকায় যখন হাসন কেন্দ্র থেকে কাজল শেখের নাম ঘোষণা করা হয়, তখন পরিস্থিতি আবার অন্যদিকে মোড় নেয়। আর এখন দেখা যাচ্ছে জামশেদ আলী খানও কাজল শেখকে সমর্থন করছেন। কাজল শেখ, জামশেদ আলী খান এবং মামন শেখ, তিনজনকে ঘিরেই বিভিন্ন গোষ্ঠীর অবস্থান একেবারে বদলের জল্পনা তৈরি করেছে। একবার শুনে নিন তৃণমূল প্রার্থী কাজল শেখ তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। আমার ছোট ভাইয়ের মতো, কেন আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল, কী জন্য গিয়েছিল আমার জানা নেই। কিন্তু আমার ভাই যখন আবার আমার কাছে ফিরে আসতে চেয়েছে, তো অবশ্যই আমি সব সময়ের জন্য বলি যে বীরভূম জেলার যারা মাটি মানুষের সৈনিক আছে, যারা একটা বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছে, তাকে আমি কোনো সময়ের জন্য দূরে সরিয়ে রাখতে পারি না। তাছাড়া মামনের নেতৃত্বে, মামনকে সঙ্গে নিয়ে গত 24 নির্বাচনে কঙ্কালী গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েত কখনো লোকসভা বিধানসভায় লিড দেয় নাই, সেই বিধানসভাতে 6000-এর বেশি ভোটের ব্যবধানে বিরোধীদের পিছিয়ে রেখেছিলাম। মামনও স্বীকার করবে, ওকে অনেক সময় না জানিয়ে রাত 10টা-11টার সময় আমি চলে গিয়েছিলাম যে মামন প্রোগ্রাম করছে কি করছে না, মামন ছেলেকে নিয়ে চলছে কি চলছে না। যাই হোক, সকলে সংঘবদ্ধ হবে আলাপ আলোচনা সাপেক্ষে কঙ্কালীতলা পঞ্চায়েত তথা নানুর বিধানসভায় বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, সব থেকে বেশি ভোটের ব্যবধানে 24 নির্বাচনে আমরা লিড দিয়েছিলাম। কারণ আমি নিজেকে একজন কর্মী হিসাবে মনে করি, আমি নেতা হিসাবে মনে করি না কোনো সময়ের জন্য নিজেকে, আর মনে করবও না। সর্বতই আমার দলের কর্মী হিসাবে কাজ করতে চাইছে, কাজ করুক, আমার কোনো অসুবিধা নেই। কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এ দলটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কে দলে কাজ করবে, কে করবে সে তার ব্যাপার, কিন্তু কেউ কাজ করতে চাইলে তাকে আমি দূরে সরিয়ে রাখতে পারি না। সর্বত আজকে দেখতে পেলেন এই পবিত্র ঈদের দিনে এখানে একটা মিলন ক্ষেত্র তৈরি হয়েছে। নানুর বিধানসভার প্রত্যেকটি প্রান্ত থেকে আমার যারা সহযোদ্ধা, আমার যারা সহকর্মী, আমার ছোট ভাইয়ের মতো অনেক আছে, আমার বড়রাও আছে, সকলে এসে এই দিনটা এখানে আমরা মিলিত হই। এই শুভ দিনে মামন থেকে শুরু করে, জামশেদ আলী খান থেকে শুরু করে যারা আমার কাছ থেকে দূরে সরেছিল, তারা আমার কাছে এসেছে। আমরা সকলে নানুর বিধানসভার মানুষ। আমি তো সকলকে আহ্বান আপনাদের মাধ্যমে বারবার জানিয়েছি যে আসুন আমরা সকলে মিলিত হবে, সংঘবদ্ধভাবে আলোচনা সাপেক্ষে এই নানুর বিধানসভাকে, বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, সর্বাধিক ভোটের ব্যবধানে লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখকে উজ্জ্বল করব, এটাই আমাদের লক্ষ্য। এবং সেই কাজের নিরিখে যে আসতে চাইবে তাকেই আমি নেব, সে যে কোনো দলের কর্মী হোক না কেন। আমার কাছে কোনো বাধা বিপত্তি নেই, আপত্তিও নেই, কারণ এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। আমি কাউকে মানা করতে পারি না যে তুমি কাজ করো না। সর্বতই মামনকে আমি স্বাগতম জানাচ্ছি। মামন কঙ্কালী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসাবে আছে, সর্বতই কাজ করবে। কাজল শেখের মুখে মামন শেখের নাম এবং তিনি মামন শেখকে প্রশংসায় ভরিয়ে দিলেন।
মামুন শেখও কি কাজল শেখের সঙ্গে সহমত? শুনে দেখুন তার বক্তব্য। দূরত্ব নয়, একটা কথা বলি, আমার রাজনৈতিক হাতে খড়িয়ে কাজল ভাইয়ের হাত ধরে 2007-08 সাল থেকে আগে কাজ করতে গিয়ে চলার পথে হয়তো কোনো জায়গায় ভুলভ্রান্তি ছিল আমার, সেই জায়গায় আমার গার্জিয়ান অভিভাবক হিসাবে কাজল ভাই শাসন করেছিলেন, কিছু জায়গায় শিক্ষা দিয়েছিলেন। সেই জায়গা থেকে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। সেই জায়গায় আমি ভাইয়ের কাছে আবার আবেদন করেছিলাম যে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনার সঙ্গে আমি আবার দলের সংগঠনের কাজ করতে চাই। সেই সুযোগ আবেদন রেখেছিলাম, তিনি সেই সুযোগ দিয়েছেন। সেই জন্য আবার পুরনো জায়গায় ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। একটা কথা পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বীরভূম জেলার এক প্রান্ত থেকে নানুর থেকে মুরারই, দুবরাজপুর থেকে হাসন, যাকে আপনারা 24 ঘন্টা ছুটে বেড়াতে দেখেন, তার নাম কিন্তু কাজল শেখ। এবং তিনি এই 2.5 বছরের মধ্যে বীরভূম জেলা পরিষদকে একটা রাজ্যের যে আমাদের অন্যান্য জেলাগুলো আছে তার মধ্যে একটা প্রথম দিকে স্থানে নিয়ে গেছেন উন্নয়নের নিরিখে। এবং সংগঠনের ক্ষেত্রে কর্মীদের যে মূল্যবোধ, সেটা একমাত্র বীরভূমে কাজল শেখই করতে পারে। অপর তৃণমূল নেতা জামশেদ আলী খান তিনি কতটা কাজল শেখের সঙ্গে সহমত সেটাও শুনুন। প্রথমেই বলবো যে কাজলদা, কারণ কাজলদা হিসেবে বলছি কেন, কারণ দাদার সঙ্গে আমাদের পরিচয় এবং সম্পর্কটা অনেক পুরনো। এবার মাঝে হয়তো কোথাও একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, আমি ছোট, দাদা বড়। সেই জায়গায় দাদা সেই একই আগে যে স্নেহে যে ভালোবাসা দিয়ে একসঙ্গে ডেকে কাজ করতেন, সেই বার্তায় নিয়ে দাদার কাছে এসেছি। তো তার থেকে সব থেকে বেশি আজকের দিনে আসার কারণ, যেহেতু প্রতি বছর ঈদে আগে আসতাম, আজকে ঈদের খুশি যেমন, তার থেকে একটা বড় খুশি যে কাজলদা হাসন বিধানসভার প্রার্থী হয়েছে। তো বিধায়ক হিসেবে তিনি তো আমার মানে দিনে দিনে তিনি যেমন ধাপে ধাপে তার রাজনৈতিক রথ এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিধায়ক তার একটা নতুন অন্যতম তকমা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেদিন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তেনাকে প্রার্থী হিসেবে মনোনয়ন করার অনুমতি দিয়েছেন, সেই দিনই আমরা তেনাকে প্রার্থী নয় বিধায়ক হিসাবেই ধরে নিয়েছি। এবং যে অঙ্গীকার মানে আমরা সকলেই করছি যে দাদাকে একদম সম্পূর্ণরূপে হাসনের বিধায়ক হিসেবে জয়ী করব। সকলের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, প্রত্যেকের বক্তব্য আপনারা শুনলেন। আর এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছে, ভোটের আগে এই যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি কি আদতে প্রতিপক্ষকে সুবিধা করে দিচ্ছে, নাকি প্রতিপক্ষকে আরও অনেকটা চাপে রাখছে? এই প্রশ্নের উত্তর তো অবশ্যই ভোট বক্সে দেবেন বীরভূম এলাকার মানুষজন, বিশেষ করে হাসন এলাকার মানুষজন। আর সমস্ত আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরতে থাকবো। নজর রাখবেন কিন্তু আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।